আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের একটি সলিউশন ক্লাসে চলে আসছি। তো দ্বিতীয় নম্বর সলিউশন ক্লাস আমরা দেখব যে এই টেকনিকের আওতায় কিভাবে আমরা আরেকটি বোর্ড সমাধান করতে পারি, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনাসামনি চলে এসেছে, আর মাত্র 3 থেকে 4 মাস সময় আছে। তো ওকে আমরা দেখি, যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি যে নাউন কিভাবে ফরমেশন করা যায়। কোনো শব্দের শেষে যখন মেন্টনেস, রুটশিপ, ডোম, ই আর, শন, হ্যাঁ, এই শব্দগুলো যখন আমরা যুক্ত করব তখন সেটাকে বলবো আমরা নাউন বলবো। এরপর তুমি যখন অ্যাডজেক্টিভ গঠন করবা, আমি বলে দিয়েছিলাম যে এ এল টি আই ভি ই, ফুল, লেস, আইএনজি, এগুলো দিয়ে তুমি একটা অ্যাডজেক্টিভ ফরমেশন করতে পারবা। এরপর দেখো ভাইয়া, ভার্ব কিভাবে আমরা ফরমেশন করব, যে শব্দের প্রথমে বি, এন, ফাই, ঠিক আছে, এই শব্দগুলো যখন আমরা যুক্ত করব তখন সেটা হয়ে যাবে কি ভার্ব। আর অ্যাডভার্ব আমরা সবাই জানি যে অ্যালয় যুক্ত করলে, কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে অ্যালয় যুক্ত করলে তখন সেটা অ্যাডভার্বে পরিণত হয়। ওকে, এখন দেখো যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই জিনিসগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো বা লিখে রাখো। আবার নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হলে আগেরটা হয় কি ভার্ব, ওই অ্যাডভার্ব হয়, ঠিক আছে। আবার বলছি, ভালো করে বুঝো। নাউনের আগে যখন দেখবা দুইটা শব্দ আছে, প্রথমটা হচ্ছে এদিক থেকে অ্যাডজেক্টিভ, আর একদম প্রথমটা এদিক থেকে এটা হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব, ক্লিয়ার। আর বিভার্ব, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বি, বিন, এগুলো হচ্ছে কি ভাইয়া বিভার্ব। যখন দেখবা বিভার্ব, এই বিভার্বের পর তুমি একটা শব্দ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসানোর চেষ্টা করবা। দেখবা আমরা আজকে যে সলিউশনটা নিয়ে এসেছি সেটা শুধুমাত্র আমরা বিভার্ব দিয়ে অনেকগুলো সলিউশন করতে পারবো, ঠিক আছে। তাহলে বিভার্বের পর কে বসে? অ্যাডজেক্টিভ বসে, ভার্বের পর অ্যাডভার্ব বসে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, নাউন কোথায় বসে একটু ভালো করে খেয়াল করো। নাউন কোথায় বসে? এই দেখো, নাউনের আগে আমরা কি বলছিলাম যে এনআইডি অ্যাপ বসে, তাই না? তাহলে এই এনআইডি অ্যাপের পরে কে বসে? নাউন বসে। সেটা কিভাবে? পসেসিভ। পসেসিভ কোনগুলো? হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে কি ভাইয়া পসেসিভ। একটা পসেসিভ থাকলে এই পসেসিভের পর কি বসে? নাউন বসে। তাহলে যখন তুমি তোমার প্রশ্নে দেখতে পাবা এই পসেসিভগুলো আছে, তারপরে কি বসানোর চেষ্টা করবা? নাউন বসানোর চেষ্টা করবা। যেমন হিজ, এই দেখো কার, তাহলে এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি ভাইয়া নাউন। তাহলে আমরা শিখলাম কি পসেসিভের পর অবশ্যই আমাকে নাউন বসাইতে হবে, ক্লিয়ার, একটা শব্দ থাকলে। এরপর প্রিপোজিশনের পর নাউন বসে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এগুলোর পর নাউন বসে। ডিটারমিনার কি? এগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আনকাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, এগুলো একটু দেখে নিবা। প্রত্যেকটা ডিটারমিনারের পরেই হচ্ছে এক একটা নাউন বসবে, ক্লিয়ার। ওকে, আর এই জিনিসটা একটু খেয়াল রাখো, যখন দেখবা যে কোনো বাক্যে সাবজেক্টে গ্যাপ দেয়া আছে তখন সেখানে নাউন বসাইতে পারবা। একমাত্র সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, আর না হলে প্রোনাউন, ঠিক আছে। তো আমরা যদি এইবার সলিউশনে যাই, দেখো আমরা যদি এইবার সিলেট বোর্ড 2020 সালকে দেখি, যেখানে একটা প্রশ্ন আসছে সাফিক্স প্রিফিক্স নিয়ে, একটু ভালো করে খেয়াল করো। দেখো, কিং সলোমন ওয়াজ ড্যাশ ফেম ফর হিজ ড্যাশ। ওকে, সমস্যা নাই, এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে কি ভাইয়া বি ভার্ব। এটা কি ভার্ব? বি ভার্ব। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটা বি ভার্বের পর যখন নাকি একটা শব্দ থাকে তখন সেখানে বসাইতে হবে কি ভাইয়া অ্যাডজেক্টিভ। কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে কি ভাইয়া বি ভার্ব। তাহলে বি ভার্বের পর কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তো আমি বসাই দিই, ফেমের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? ফর্মেশনগুলো কিন্তু আমি আগের স্লাইডে তোমাদেরকে দেখাইছি। তাহলে এটা কি হবে ভাইয়া? ফেমাস। কি হবে? ফেমাস। ঠিক আছে, একটু লিখে নাও কষ্ট করে। ওকে, তাহলে আমরা কি পেলাম? দেখো এই রুলসের আওতায় কিন্তু আমার পড়ে গেল, ঠিক আছে। তাহলে আমার 1 নম্বর কমন পেয়ে গেলাম। ওকে, এরপর দেখো ভাইয়া, কিং সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ। ওকে, এই দেখো হিজ, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে কি ভাই পসেসিভ। তো আমরা কি বলছিলাম যে যদি কোনো পসেসিভ ফর্ম থাকে, ঠিক আছে, যদি কোনো পসেসিভ ফর্ম থাকে, পসেসিভের পর যদি একটা শব্দ থাকে তখন সেখানে বসবে কি নাউন বসবে। বুঝা গেছে? তাহলে যেহেতু এখানে হচ্ছে কি হিজ আছে, পসেসিভ ফর্মে আছে, তাহলে আমাকে এখানে নাউনটাই বসাইতে হবে। ওয়াইজের নাউন ফর্মটা কি ভাইয়া? উইজডম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে কিং সলোমন ওয়াজ ফেমাস, সে বিখ্যাত ছিল ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, ঠিক আছে। এরপরে দেখো হি ওয়াজ ব্লেসড, এই দেখো এখানে কিন্তু আবার
ওয়াজ আছে, বি ভার্ব। তো বি ভার্বের পর আমরা কি বলছিলাম, অ্যাডজেক্টিভ বসে। দেখো এখানেও কিন্তু তারা অ্যাডজেক্টিভটাই বসাইছে, ঠিক আছে। আচ্ছা, হি ওয়াজ ব্লেসড উইথ ড্যাশ নলেজ। ভালো করে খেয়াল করো, এই যে নলেজ, এটা হচ্ছে একটা নাউন, আনকাউন্টেবল নাউন। যে নাউনই হোক, তাহলে নাউনের আগে কে বসে ভাইয়া? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাই না? তা আমরা কি শিখছিলাম, এই যে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে এখানে আমার একটা গ্যাপ দেওয়া আছে, তাহলে এই নলেজের আগে আমাকে কি বসাইতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আচ্ছা, তো আমরা বসাই। দেখো অর্ডিনারি, অর্ডিনারি নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন এটাকে আরেকটু বিশেষায়িত করতে বলা হয়েছে তোমাকে। তাহলে আমরা কি লিখবো? যে হি ওয়াজ ব্লেসড উইথ এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, কি দেওয়া যায়? এক্সট্রা অর্ডিনারি নলেজ। সে কিভাবে কি হিসাবে পরিপূর্ণ ছিল, আশীর্বাদপূর্ণ ছিল? তার ছিল কি? এক্সট্রা অর্ডিনারি নলেজে পরিপূর্ণ ছিল। বুঝা গেছে? তাহলে এটা কি হবে? এক্সট্রা অর্ডিনারি। একটু ভালো করে লেখো, এক্সট্রা অর্ডিনারি, বাকিটা লিখে নাও, এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, ওকে। অ্যান্ড ইট ওয়াজ র্যালি বিয়ন্ড পিপলস। একটু ভালো করে খেয়াল করো, কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি কমা দেয়া থাকে, তখন সেটা কিন্তু ভাইয়া পসেসিভ। কি? পসেসিভ। কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি কমা দেওয়া থাকলে সেটা হচ্ছে পসেসিভ। যেহেতু পসেসিভ, তাহলে পসেসিভের পর কে বসে? নাউন বসে। ঠিক আছে, তো আমার এই দুইটা রুলসের আওতায় কিন্তু বেশি পড়তেছে, ভালো করে খেয়াল করো। যেহেতু এইটা আমার পসেসিভ প্রোনাউন, সেহেতু এখানে আমার কি বসবে? একটা নাউন বসবে। আমরা বলেছিলাম পসেসিভের পর সর্বদাই কে বসে ভাইয়া? নাউন বসে। তাহলে পিপলস কি হবে? ইমাজিনকে নাউনে পরিণত করলে ইমাজিনেশন। ঠিক আছে, তাহলে লেখো ইমাজিনেশন। ওকে। ওয়ান ডে দ্য কুইন অফ সেবা ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ। মানে একজন রানী ছিল সেবা নামে, সে চাইছিল সে কতটুকু জ্ঞানী সেটা সে দেখতে চাইছিল। ওকে। সোলোমন ওয়াজ গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার। তাকে দুইটা ফুল দেওয়া হয়েছিল। ওয়ান ওয়াজ, এই দেখো আবার হচ্ছে আমরা বিভাগ পাইলাম। তো বিভাগ যে পাইলাম, বিভাগের পর কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। দেখো এই রুলসটার আওতায় আবার আরেকটা পড়ে গেল। তাহলে ওয়ান ওয়াজ কি হবে ভাইয়া? ন্যাচারাল হবে। ন্যাচারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল। ওয়ান ওয়াজ ন্যাচারাল অ্যান্ড আদার ওয়াজ, দেখো আবার আরেকটা পেয়ে গেছি বিভার্বের পর। আদার ওয়াজ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল হবে। ঠিক আছে, আচ্ছা এই দেখো শুধুমাত্র বিভার্বের আওতায় এখানে কয়টা পাইলাম? দুইটা পাইলাম। ঠিক আছে, তাহলে তাকে দুইটা ফুল দেওয়া হয়েছিল, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কি? আর্টিফিশিয়াল, মানে কৃত্রিম যেটা। ওকে। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ, দেখো এটা হচ্ছে কি ভাইয়া? ভালো করো, খেয়াল করো, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টের পর কি আছে? ভার্ব। এখন দেখো ভার্বের পর যদি অবজেক্ট বসে, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। কে বসতে পারে ভাইয়া? অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেহেতু এইখানে আমার অবজেক্টটা বসবে, সেহেতু আমরা অ্যাসোসিয়েটের নাউন ফর্মটাই বসাবো, অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসোসিয়েশন। ওকে। যেহেতু তার খুব ক্লোজ সম্পর্ক ছিল উইথ নেচার, প্রকৃতির সাথে যেহেতু তার খুব একটা ভালো সম্পর্ক ছিল, হি হ্যাড বিন, ভালো করে খেয়াল করো, এই যে বিন, এই বিনটাও কিন্তু ভাইয়া বিভার। বিনটা কি? এটাও বিভার। বিভাগের আওতায় কিন্তু অনেকগুলো পড়ে গিয়েছে। যেহেতু এটা বিভার, তাহলে বিভাগের পর কে বসবে? অ্যাডজেক্টিভ ফর্মটাই তো বসবে। তাহলে হি হ্যাড বিন সাকসেসফুল হবে। কি হবে ভাইয়া? সাকসেসফুল। সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? সাকসেসফুল। ক্লিয়ার? তাহলে তার যেহেতু প্রকৃতির সাথে একটা ভালো সম্পর্ক ছিল, হি হ্যাড বিন সাকসেসফুল টু ডিফারেন্সিয়েট দেম। সে তাদের যে পার্থক্যটা ছিল, এই পার্থক্যটাকে সে বুঝতে পারছিল। ঠিক আছে, ওকে। ইন দিস ওয়ে হিজ, আবার দেখো ভাইয়া এই যে হিজ, ভালো করে খেয়াল করো, এটা কি? এই যে পসেসিভ, পসেসিভের পর কি বসবে? নাউন বসবে। তো যেহেতু আমার পসেসিভ আছে, তাহলে আমরা একটা নাউন বসাবো। তাহলে রিপিউটের নাউন ফর্ম কোনটা? রিপিউটেশন। কি হবে? রিপিউটেশন। ওকে। আচ্ছা, তাহলে অ্যাজ, কোথায় যেন ছিলাম? অ্যাজ হি হ্যাড আ ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ নেচার, হি হ্যাড বিন সাকসেসফুল টু ডিফারেন্সিয়েট দেম। ইন দিস ওয়ে হিজ রিপিউটেশন অফ, দেখো এটা কি আছে ভাইয়া? প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের পর কে বসে? নাউন বসে। একটু ভালো করে খেয়াল করো, এই যে এই জায়গায় কিন্তু একটা নাউন দেয়া আছে, নলেজ। তাহলে আমার এখানে কিন্তু এই যে নাউন যেহেতু আছে,
তাহলে এইটা কিন্তু আমাকে অ্যাডজেক্টিভ হিসেবে মারতে হবে, ঠিক আছে? কারণ প্রিপোজিশনের পর নাউন বসে, ঠিক আছে, কিন্তু আমার অলরেডি একটা নাউন দেয়া আছে পিছনে, নলেজ, একটা নাউন। নাউনের আগে কে বসে একটু চিন্তা করো, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ হিসেবে আনসার করতে হবে। তাহলে আমরা করি যে মাল্টি ডাইমেনশন নাউনে আছে, তাহলে মাল্টি ডাইমেনশনাল হবে, কি হবে? মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখে রাখো। আচ্ছা, ইন দিস ওয়ে হিজ রিপিউটেশন অফ মাল্টি ডাইমেনশনাল নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে তার যেই বহুমাত্রিক যে জ্ঞান আছে, এই জ্ঞানটা সর্বব্যাপী পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। এই হচ্ছে আজকের আমাদের সাফিক্স প্রিফিক্স নিয়ে দ্বিতীয় সলিউশন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। আর আমাদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ব্লক সি 29 নম্বর হাউস, আর তোমার হচ্ছে রোড নম্বর 5। আজকে এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবা। নিজে শেয়ার করা মানে হচ্ছে নিজেকে এগিয়ে রাখা। থ্যাংক ইউ।